বন্ধুরা, আজকে আমি চলে এসেছি উদয়পুর সি বিচ, বলতে পারো বাংলার মিনি গোয়া। আর এখানে এসেছি আর মাছ কাঁকড়া খাবো না তাই কি করে হয়। এখানে কিন্তু অনেকেই মাছ কাঁকড়ার সম্ভার নিয়ে বসে আছে, আর এই যে চোখের সামনে চলে এসেছে গরমা গরম কাঁকড়া, তো যেটাকে এখন আমরা খাবো। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছো, আর আমরা অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরো একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। বন্ধুরা, আজকের সকালটা শুরু করেছি নিউ দীঘার সমুদ্র সৈকত তটে বসে। আর আজকে অনেকটা ভোর ভোর উঠেছি, উঠে কিন্তু সমুদ্র সৈকতের কাছে এসে বসে আছি। আর এই যে দীঘার অপরূপ সৌন্দর্য, সেটাই উপভোগ করছি পুরো পরিবারের সাথে বসে। এখানে আমরা কিন্তু প্রত্যেকে বসে অনেক হাসি ঠাট্টা মজা এই সমস্ত কিছুই করছি। আর জানো তো, সকাল সকাল এইরকম প্রাকৃতিক সৌন্দর্য কার না ভালো লাগে? আমার তো ভীষণই ভালো লাগে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। এখন ঘড়ির কাঁটায় বাজে 11টা, আর আমরা এসে উপস্থিত হয়েছি উদয়পুর সি বিচে, যেটাকে কিন্তু বাংলার গোয়া মানে মিনি গোয়াই বলা যেতে পারে। তো এখানে না আসলে বুঝতেই পারতাম না এখানের পরিবেশটা কেমন। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু এরকম স্কুটি বা বাইক রাইডও করা যায়, জানো তো। যারা কাপলরা আসছো তাদের পক্ষে তো এটা ভীষণই ভালো। আর আমরা যেহেতু পুরো পরিবারের সাথে এসেছি, সেজন্য আমরা আর বাইক রাইডটা করিনি, জানো তো। আর এখানে দেখো ঘোড়ারও ব্যবস্থা আছে, ঘোড়ার পিঠে উঠেও ঘোরাতে পারো তোমরা তোমাদের বাচ্চাদেরকে। আর ঋষভ যেহেতু অনেকটা ছোট, তাই কিন্তু আর সাহস করে ওকে ঘোড়ার পিঠে তুললাম না। আর এখানে আমরা এখন সোজা চলে যাচ্ছি সি বিচে। তো সি বিচে একটু সমুদ্রের জল পায়ে না ঠেকালে কেমন হয় বলো? এখন তো আমরা স্নান করবো না, তাই একটু এদিকে আসতে না আসতেই দেখছি মাছ কাঁকড়া ইত্যাদি নানান সম্মান নিয়ে বসে আছে অনেক মহিলারাই। তো এনারা এখানে কিন্তু মাছ কাঁকড়া মানে তোমরা যেটাই অর্ডার করবে ওনারা কিন্তু একদম সুস্বাদু ভাবে রান্না করে দেবে। আর আর সমুদ্রের পাড়ে বসে এই রকম টাটকা টাটকা মাছ ভাজা বলো বা কাঁকড়ার কারি বলো, যেটা খেতে কিন্তু সবারই ভীষণ ভালো লাগবে। আর এখানে এই দিদি ভাইয়ের কাছে মা কিন্তু একটু দরদাম করছিল যে কাঁকড়া কত করে রান্না করতে সব মিলিয়ে ওনারা কত চার্জ করেন। এটা এখানেই আমরা দরদাম করছিলাম। আর এখানে এসে একটু অক্টোপাসও দেখতে পেলাম। আমি কিন্তু কোনোদিন অক্টোপাস খাইনি, কিন্তু মানে খেতে ইচ্ছাও করছিল না, আমি একটু হাত দিয়ে দেখছিলাম যে কেমন। তো আমার একদমই ভালো লাগে দিয়ে আমি সেই জন্য অক্টোপাস খাওয়ার কথা কোনোদিনই ভাবিনি। তো এখান থেকে আমাদের একটু কাঁকড়া অর্ডার করেছে। আর ওনারা বললেন যে চেয়ার দিয়েছেন আমাদেরকে বসার জন্য, বললো যে কিছুটা সময় অপেক্ষা করুন, রান্নাটা হতে তো কিছুটা সময় লাগবে। আর এখানে এসে দেখছি সে এক বিশাল ব্যবস্থা। যাই হোক, আমার একটু এই দিক দিয়ে খারাপই লাগলো, মানে কি বলতো, অনেকের হয়তো ভালো লাগবে কিন্তু ফ্যামিলি নিয়ে আসার জন্য জায়গাটা একদম উপযুক্ত নয়। কেন সেটা তোমরা তো ভিডিওটা দেখেই বুঝতে পারছো। আর এখানে তাই আমি কিন্তু এই বিষয় নিয়ে বেশি কিছু আর বললাম না তোমাদেরকে। আর এখানে দেখো জলের মধ্যে এখনই এই বোটটা ছাড়বে, আর এরকম বোট রাইডও তোমরা করতে পারো। আর এই যে দাঁড়িয়ে আছি দেখো, পায়ের তলায় সমুদ্রের জল চলে আসছে। আর ঋষভ দেখো এতটা খুশি হয়েছে, জলের মধ্যে খেলা করছে। এখানে চেয়ার দিয়েছে আমাদেরকে বসার জন্য, কিন্তু ও তো বসছে না। আর এই যে দিকটাতে একটু ফ্যামিলি লোকজন বসে আছে, আমরা কিন্তু সেদিকটাতেই বসেছি, আমরা দূরে আর যাইনি। মানে যেখানে ওনারা রান্না করছে একদম ওনাদের পাশেই আমরা বসে আছি, দূরের দিকে যাইনি, কারণ কোথায় কি ঝামেলা হবে বুঝতেই পারছো। আর এই যে আমাদের গরমা গরম কাঁকড়া
কারি কিন্তু চলে এসেছে, যেটা খেতে কিন্তু একদম লোভনীয় হয়েছিল আর স্বাদও হয়েছিল ভীষণ দুর্দান্ত, একটু ঝাল ছিল। তারপর দেখো উদয়পুর সি বিচ থেকে আমরা সোজা চলে এসেছিলাম হোটেলে। হোটেলে এসে আমাদের ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তো এখানে আমরা খেয়ে নিয়েছি ভাত, আলু ভাজা, তার সাথে দিয়েছিল ডাল, এখানে একটা মানে পাঁচমেশালি সবজি চচ্চড়ি, এই যে পটলের ছক্কা, মাছ অর্ডার করেছিলাম আমরা চিকেন অর্ডার করিনি আজকে, যেহেতু আমরা সন্ধ্যাবেলা গাড়ি জার্নি করে আবার বাড়ি ফিরবো, তো সেই জন্য। আর এবার দেখো সন্ধ্যাবেলা আমরা নিউ দীঘা চত্বরটা একটু ঘুরছিলাম আর তার সাথে বাড়ির জন্য কিছু কেনাকাটাও করছিলাম। আর এখানে আমার ননদ আর দেওরের জন্য একটা চাবির রিং তৈরি করছিলাম, আর এই যে দাদাটা তৈরি করছিল, তো বললো যে কিছুক্ষণ দেরি হবে, তো সেই জন্যই অপেক্ষা করছিলাম। আর এখানে বিভিন্ন রকমের ডিজাইনের রিং বানানো হয়, তো সেটাই দেখছিলাম। তারপরে এই যে দেখো রাজন্যা ওর পিসে মশাইয়ের কোলে উঠে খেলা করছে, আর ঋষভ উঠেছে ওর মামির কোলে, আর ক্যামেরা দেখলে বড় বেজার ছেলে, তো কি কার করা যাবে। তো এখন আমরা না আবার খাওয়া দাওয়া করে নেব, আর আমাদের গাড়ি কিন্তু 9:30টার মধ্যেই ছেড়ে দেবে, তো সেই জন্য আমরা মার্কেটটা ভালোভাবে ঘুরে নিয়েছি, তারপরে এসেছি একটা রেস্টুরেন্টে খাবো বলে। তো রেস্টুরেন্টের সামনেই এখন দাঁড়িয়ে আছি, আরো কিছু কি কেনার আছে সেই সব সবাই কিনছে, তো কেনাকাটা শেষ হচ্ছে না। আর এখানে রাস্তার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, ঋষভ ভীষণ বিরক্ত করছে সেজন্য। আমাদের হাতে এখনো বেশ কয়েক ঘন্টা সময় আছে জানো তো, তো সেই জন্য আমরা দেখো একটু সমুদ্র তীরে যাব, মানে একটু বসে বসে সমুদ্রটাকে শেষবারের মতো দেখে নেব। আর জানি না কবে আসতে পারবো কি না পারবো, তো যেটুকু টাইম পাচ্ছি সেটুকুই উপভোগ করে নিই। আর এই যে দেখো সবাই রেডি হয়ে এখন আমরা যাচ্ছি সমুদ্রটাকে দেখবো বলে, আর সমুদ্রের পাড়ে একটু বসবো, খাওয়া দাওয়া করবো। আর এই যে দেখো চলে এসেছি, আর এখানে খুব একটা লাইটের ব্যবস্থা নেই, অন্ধকার। আর এখন খুব বেশি ঢেউ হচ্ছে না জানো তো, একদম শান্তভাবে ঢেউ হচ্ছে, আর এখানে আমরা সবাই বসে আছি। আর বিভিন্ন খাবার ব্যাপারী, তারপরে তোমার খেলনা ব্যাপারী, এরা না বারে বারে আসছে, আর এই যে ছেলে মেয়ে দুটো কিছুতেই কথা শুনছে না, যেটা দেখছে সেটা প্রয়োজন। আর এই যে এখন হাওয়াই মিঠাই নিয়েছে, আর দুই ভাই বোনই না এখন চয়েস করতে শিখে গেছে। তো ঋষভ দেখিয়েছে এই যে পিঙ্ক কালারটা, রাজন্যা দেখিয়েছে এই যে মেজেন্ডা কালারটা, তো দুজনে দু রকম কালারের হাওয়াই মিঠাইটা খাচ্ছে। আর এবারে না ওরা যতটা না খেতে পারবে তার থেকে করবে কি মাখামাখি, তো এটাই দেখছিলাম, তো আমি ভীষণ রাগ করছিলাম এত মিষ্টি জাতীয় খাবার ঋষভ খাচ্ছে সেই জন্য। তারপরে দেখো আমরা ফেরার সময় ঋষভ দেখতে পেয়েছে এই গাড়ি, আর ওল্ড দীঘাতে ও এই গাড়ি দেখতে পেয়েছিল, চড়বে বলে বায়না করছিল, তো তখন আমরা তুলিনি। আর আজকে কিন্তু আর কোনো ছাড়াছাড়ির সিন নেই, সোজা গাড়িতে চেপে উঠে বসে পড়েছে, আর এই যে দেখো ছেলে গাড়ি চালাচ্ছে আর ভীষণ খুশি, ভীষণ মজা পেয়েছে। এই প্রথমবার ঋষভ বাড়ি থেকে এত দূরে বেড়াতে এসেছে, আর বেড়াতে এসে ও কিন্তু ভীষণ খুশি হয়েছে জানো তো, তার কারণ ও যেটা চেয়েছে সেটা পেয়েছে, ওর পছন্দের সমস্ত জিনিসটাই ও পেয়েছে। গতকালকে যে তুর্কি আইসক্রিমটা খেয়েছে ওটাতেও ও ভীষণ আনন্দ পেয়েছে, আর আজকে এই গাড়ির রাইডটা করেও ভীষণ আনন্দ পেয়েছে। এই গাড়িটাতে ও কিছুতেই নামবে না, মানে সময় শেষ হয়ে গিয়েছে কিন্তু ও কিছুতেই নামতে চাইছে না, ও আরো চড়বে জানো তো। তো ওর জন্যই এখানে আমরা আবার বেশ কিছুটা সময় অপেক্ষা করেছি। আর আমরা এবার একটু তাড়াতাড়ি করছি, যেহেতু আমাদেরকে আবার খাওয়া দাওয়া করে বেরোতে হবে। আর হোটেলে কিন্তু সমস্ত জিনিসপত্র আমরা গুছিয়ে নিয়েছি, শুধুমাত্র হোটেলে যাব, লাগেজ গুলো নেব, গাড়িতে তুলবো, এই যা। আর সেই জন্য বাইরেটা আমরা একটু নিশ্চিন্ত মনে সময় কাটাচ্ছি। তো এই যে দেখো ঋষভের গাড়ি চড়া হয়ে গেছে, আর ও এখনো নামতে চাইছে না। তো এখানে দেখো আরো গাড়িগুলো আছে, আর সব গাড়িগুলোতে না এরকম লাইট জ্বলছে, যেটা দেখতে ভীষণই ভালো লাগছে। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও শেয়ার করতে ভুলো না। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। তারপরে এই যে দেখো ছেলেকে নামতে বলছে, কিছুতেই নামছে না, তো সেই জন্য আর একটা রাউন্ড ও ঘুরে আসবে। তো
তো আসার পরেই তারপরে নামবে। আর এখানে দেখো আমরা একটু বিরিয়ানি খেয়ে নিচ্ছি। তো বিরিয়ানিটা একদমই ভালো হয়নি, তো যাই হোক একটু খেয়ে আর এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল আবার ফিরে যাব সেই ব্যস্তময় জীবনের চেনা ছন্দে। তো আজকের